ওয়েলকাম টু রবিন সায়েন্স কেয়ার। আজকে আমরা বাইনারি সংখ্যার বিয়োগ দেখব। তো বিয়োগের রুলসটা হচ্ছে এমন যে ওপরে যে সংখ্যাটা থাকবে, আমি একটা উদাহরণ সহ আলোচনা করি। সাপোজ একটা সংখ্যা আমরা ধরলাম 11। এই 11 থেকে আমরা 10 বিয়োগ করব। আচ্ছা, তো শর্তটা হচ্ছে এমন, উপরে যে অঙ্কটি থাকবে সেইটা সবসময় বড় হতে হবে। যদি বড় না হয় সেক্ষেত্রে ওই সংখ্যার সাথে আমরা বেস যোগ করব। যেমন বাইনারি বেস কত? 2। এখন খেয়াল করে দেখি যে উপরের অঙ্কটা আছে কত? 1। নিচের অঙ্কটি আছে 0। ঠিকঠাক। দ্যাট মিনস 1 থেকে যদি শূন্য বাদ দাও তাহলে কত থাকবে? 1 থাকবে। আবার 1 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত থাকবে? 0 থাকবে। অর্থাৎ আমাদের ফাইনাল যে অ্যান্সারটা হবে সেটা আমরা লিখব 1। আমরা অন্য আরেকটি উদাহরণ দেখি। সাপোজ আমরা এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। এখন 0, শর্ত কি ছিল যে উপরের অঙ্কটা কখনোই ছোট হতে পারবে না নিচের অঙ্কের চাইতে। যদি ছোট হয় তাহলে ওই অঙ্কের সাথে আমাদের কি যোগ যোগ করতে হবে? বেস যোগ করতে হবে। তাহলে এই জিরোর সঙ্গে যদি আমরা বেস যোগ করি, অর্থাৎ কত যোগ করব আমরা? বাইনারি বেস কত? 2। এই 2 আমরা মনে মনে জিরোর সাথে যোগ করব। তাহলে কত হইলো? উপরে 2 হইলো। এই 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। তা আমি যে এই সংখ্যার সাথে বেস যোগ করছি, সেই কারণে আমাকে কি করতে হবে? এখানে আমাকে 1 পরিশোধ করতে হবে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমি ধার নিব হচ্ছে বেস, কিন্তু পরিশোধ করব 1। তাহলে 1 যদি পরিশোধ করে দিই তাহলে এটা আমাদের কত হইলো? 2 হইলো। এটা 2 হইলো। এখন উপরের অঙ্কটা কি আছে? 0। 0 তো আবার এই অঙ্কের চাইতে ছোট হয়ে যায়। সেজন্য 0 এর সঙ্গে আমরা বেস যোগ করব। বাইনারি বেস কত? 2। তাহলে মনে মনে এই 2 আমরা এখানে আবার যোগ করলাম। তাহলে উপরেও 2, নিচেও 2 আছে। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0। এখন তাহলে কি হবে? এই পরবর্তীতে আমাদেরকে ধার হিসেবে কত? এখানে 1 পরিশোধ করতে হবে। তাহলে আমরা যদি 1 এই সংখ্যার কাছে দিয়ে দিই তাহলে এটা কত হয়ে গেল? 2 হয়ে গেল। তাহলে কি হলো? উপরের অঙ্কটা নিচের অঙ্কের চাইতে পুনরায় ছোট হয়ে গেছে। তাহলে এই সংখ্যার সাথে আমরা কত যোগ করব? বাইনারি বেস মনে মনে যোগ করব। তাহলে বাইনারি বেস 2 আর এই 1 যোগ করলো 3, আর এখানে 2 ছিল। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। আবার পুনরায় এখানে আমরা কি 1 পরিশোধ করব। তাহলে এটা কত হয়ে গেল? 1 হয়ে গেল। 1 থেকে যদি 1 বাদ দিই 0 হয়। আবার এই 1 থেকে যদি 1 বাদ দিই 0 হয়। এটাই আমাদের আছে। তাহলে পার্থক্যটা কি হবে? পার্থক্য আমরা এভাবে লিখব যে সামনে যে কোনো পূর্ণ সংখ্যার বাম পাশে জিরোর দাম থাকে না, সেজন্য আমাদের ফাইনালি অ্যান্সার হবে হচ্ছে 101। আচ্ছা, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি বাইনারি বিয়োগের। সাপোজ কোনো সংখ্যায় যদি ভগ্নাংশ থাকে, যেমন 1010.11, এই সংখ্যাটা থেকে আমাকে বিয়োগ করতে বলা হচ্ছে যে 101.101, এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। তাহলে এই সংখ্যাটাকে প্রথমে আমাকে সাজাইতে পারতে হবে। তাহলে যেটা বড় অঙ্ক সেটা আমি উপরে লিখে নিলাম। এখন সাজানো নিয়ে হচ্ছে দশমিক বরাবর সাজাতে হয়। দশমিক থেকে ডান দিক বরাবর, দশমিক থেকে বাম দিক বরাবর। তাহলে আমরা ডান দিকের কাজটা আগে শেষ করি। 101, বাম দিকে কি হবে? এটা 101। তো যেগুলো ফাঁকা থাকছে তোমরা চাইলে ওইটা 0 দিতে পারো, আদারওয়াইজ তোমরা ফাঁকা রাখতে পারো। তাহলে আমরা কি করব? এখানে বিয়োগ করব। তাহলে উপরে যেতে কিছু নাই, মনে মনে কি আছে? 0। এখন এই 0 থেকে কিন্তু কখনোই আমরা কি করতে পারবো না, এই মনে মনে 0 আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, আমরা দিই, এটা সমস্যা নেই, আমরা 0 ধরে নিচ্ছি এটাকে। এই 0 থেকে কিন্তু 1 বাদ দেওয়া যাবে না, কারণ শর্ত হচ্ছে কি উপরের অঙ্কটা কখনোই ছোট হওয়া যাবে না। তাহলে এখানে আমরা কি করব? মনে মনে যে বাইনারি যে বেস 2 যোগ করব। এখানে 2 যোগ করলে এটা 2 হয়ে গেল। 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। আবার এখানে ক্যারি হিসেবে কি 1 চলে আসবে। এটা এখানে আমরা যোগ করে দিলাম, মানে ধার পরিশোধ করলাম। তাহলে A1 থেকে A1 বাদ দিলে কত হবে? 0 হবে। এখন দেখো আমি কিন্তু মানে আমাদের ধার কিন্তু নেওয়া হয়েছিল না, সেহেতু এখানে কোনো ডিজিট আর আসবে না। তো 1 থেকে 1 যদি বাদ দিই 0 হবে। এখানে আবার কি হলো? সে একই ঘটনা, যে উপরের অঙ্কটা ছোট হয়ে গেছে, সেই কারণে আমাদের 2, বাইনারি বেস 2 এখানে যোগ করা লাগবে মনে মনে। তাহলে এটা 2 হলো। 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1। আচ্ছা, এখানে আমার পরিশোধ করতে হবে 1, আমি পরিশোধ করলাম। তাহলে এটা 1 হয়ে গেল। 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। আচ্ছা, এখানে যেহেতু আমার হচ্ছে কি মনে মনে 0 আছে, তাই না? ফাঁকা ছিল, আমরা 0 ধরে নিয়েছি।
এই 1 থেকে 0 বাদ দিলে 1 হয়। এখন দশমিকের প্লেসমেন্টটা কেমন হবে, যে দশমিক বরাবর আমরা দশমিক প্লেসমেন্ট করে দেব, দশমিক বরাবর আমরা দশমিক বসাই দিলাম। আচ্ছা, এটাই হচ্ছে আমার নির্ণেয় পার্থক্য। তাহলে অ্যান্সারটা এভাবে লিখবো যে বাইনারি সংখ্যার পার্থক্য যেটা পাইলাম বা বিয়োগফল যেটা পাইলাম সেটা হচ্ছে কি 10001.001। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখে আসি। এই সংখ্যা থেকে আমরা বিয়োগ করব 1000111। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কেমন হবে? 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। 1 থেকে 1 বিয়োগ করলে 0। এ ওয়ান থেকে 0 বাদ দিলে এটা 1ই হয়। এই 0 থেকে 0 বাদ দিলে 0। 1 থেকে 1 বাদ দিলে 0। এটা বেশি সহজ হয়ে গেছে উদাহরণটা আমাদের। তাহলে অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে হচ্ছিল বাম পাশের শূন্যগুলা বাদ চলে যাবে, তাহলে অ্যান্সার হবে 100। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও যে 1000 থেকে যদি আমি 111 বিয়োগ করি তাহলে অ্যান্সারটা কত হবে? তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও অ্যান্সারটা।